এটা কি করতোয়া ব্রিজ? করতোয়া নদীতে করতোয়া ব্রিজ অতিক্রম করছি আমরা। শুকনো মৌসুমে পানি অনেক কম, কিন্তু নদীতে স্রোত দেখতে পাচ্ছি। নদীটা বাঁক নিয়েছে দুই দিকে। সুন্দর একটা ব্রিজ আমরা অতিক্রম করে চলে যাচ্ছি ওই পারে। আমরা মির্জাপুর শাহী জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আটোয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে সেই প্রাচীনকালের আজ থেকে 350 বছর আগে 1556 খ্রিস্টাব্দে নির্মিত সেই মির্জাপুর শাহী জামে মসজিদের পানে আমরা ছুটে চলছি। পঞ্চগড়ের প্রাচীন ইতিহাস ঘাটলে জানা যায় এখানে হিমালয়ের পাদদেশে হিমালয় কন্যা বলে খ্যাত এই পঞ্চগড় জেলা আগে কিন্তু মহকুমা ছিল। এক পর্যায়ে ঠাকুরগাঁওয়ের আন্ডারে ছিল, পরে ঠাকুরগাঁও মহকুমা থেকে ভেঙে পঞ্চগড় মহকুমা এবং পরবর্তীতে পঞ্চগড় জেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই মাত্র বছর 2 দশক আগে। 2 দশক। বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমরা সামনে ছুটে চলছি। এই যে প্রাচীন পঞ্চগড়, ভিতরগড়, হোসেনগড়, মীরগড়, রাজনগড়, এরকম প্রাচীন গড়গুলোর সমন্বয়ে এই পঞ্চগড় জেলা। তবে সবচেয়ে প্রাচীন হলো ভিতরগড়। ভিতরগড়ের মধ্যেই রয়েছে মহারাজার দিঘি, বিশাল আকারের কিংবদন্তি রয়েছে, ইতিহাস রয়েছে সেই মহারাজার দিঘির। দিঘিতে আত্মবিসর্জন দিয়েছিলেন একজন সুশিক্ষিত সৎ রাজা। অসৎ লোকদের শত্রুতার জের হিসেবে তিনি পরিবার পরিজন সহ আত্মাহুতি দিয়েছিলেন সেই মহারাজার দিঘিতে। সে দিঘির চারপাশে অনেক প্রাচীন স্থাপনার ভাঙ্গা ইট দেওয়াল অনেক কিছু নিদর্শন কিন্তু চোখে পড়ে। আপনারা সেখানে গেলে এই সব কিছু দেখে আসতে পারবেন। সুনীল পানি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। ভিতরগড় দুর্গের মধ্যস্থানে মহারাজার দিঘি অনেক বড়, অনেক পরিষ্কার পানি, কালো পানি দেখে থমকে যাবেন। চারপাশের উঁচু উঁচু গাছগুলো দেখে তো আপনি অভিভূত হয়ে যাবেন। চারপাশে দোকানপাট সব কিছুই কেনাকাটার সুযোগ মহারাজার দিঘিতে গেলে আপনারা করতে পারবেন। এই এক পর্যটকদের চোখে চমক লাগানো জলাভূমি। আর তার পাশেই অদূরে 400 গজ দূরেই কিন্তু সেই প্রাচীন রাজার রাজধানী ছিল বলে অনুমান করা হয়। আজকে সেসব চিহ্ন হারিয়ে গেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ, ভুরি ভুরি ইটের স্তূপ। এই এলাকার মাটি খুঁড়লে বেরিয়ে আসবে 1000, 1500, 2000 বছরের প্রাচীন ইতিহাস, এবং কি আরও প্রাচীন ইতিহাস বের হয়ে আসবে বন্ধুরা।